আমি শুরু করাটাই সবচেয়ে কিন্তু সফলতার প্রধান। তুমি শুরু করলা মানেই তো বড় কিছু হবে। আজকে হয়তো 10 জন, আগামীতে দেখবে 100 জন হবে। আমার আমি তোমাদেরকে খুব ভালো লাগছে। আমি কিন্তু একটু আপসেট ছিলাম যে অনেকে দেখবে। এটা আমার কিন্তু কষ্ট থাকলেও কিন্তু আমার এটা কিন্তু বড় প্রশান্তি আছে, যেখানে আমার প্রতিভাগুলো বিকশিত হচ্ছে যাদের কাছে, তাদেরকে আমি দেখতে পাচ্ছি। হয়তো আমি একদিন হারিয়ে যাব, কিন্তু তারা তো থাকে। সেই থাকার জন্যই আমার কিন্তু আজকে থাকে। আজকের এই ছোট পরিসরে হইলেও আমরা আশা করি তোমরা বড় করবে। এই যে আজকের যে তারিখটা করলাম, আমি মনে করি যে এটাকে বড় করার জন্য নিজেরা আগে লিঙ্ক আপ হও, নিজেদের হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার গ্রুপ হোক, সবসময় পজিটিভ আলোচনা কর। মানে শুধু নিজেকে নিয়ে ভাববে না, আমার বন্ধু বান্ধব, পরিবার পরিজন, আমরা যেখানে ছোট থেকে বড় হয়েছি সেগুলো নিয়ে একটু ভাবার সুযোগ আসবে। আর বছরে একবার হলেও সকলে উপস্থিত হওয়ার চেষ্টা কর। পরিবার থাকবেই, পরিবারকে চেষ্টা করবে এটাকে বড় পরিসরে পরিবারকে নেওয়ারও চেষ্টা করবে, তাতে অসুবিধা নাই। আমরাও তো পরিবারকে নিয়ে অনুষ্ঠান করি, বড় বড় অনুষ্ঠান করি। তো তোমরা তোমাদের দেখলে সত্য কথা বাঁচতে ইচ্ছা কর, মানে বাঁচার আগ্রহ যাক। মানুষ তো তার প্রতিভাকে কি করে যে বপন করে, সেখানে সেটা আরো প্রস্ফুটিত হয়ে কি করে। এটা তো এই আমাদের যে প্রতিভাগুলো তোমাদের মাধ্যমে বিচরণ করি, এইগুলাই প্রকাশিত হবে যুগ যুগ যুগান্তর। আমরা আশা করি যে তোমরা সকলেই যখন বন্ধুদের গ্রুপে ছবি দেখে আমার ছবিটা নাই, কত বড় পেইন্ট থাকে এটা বোঝা যায় না। তো তোমরা যারা আসলে হয়তো অনেক আনন্দ উপভোগ করো নাই, কিন্তু একত্রিত হতে পারলো না, তারা কিন্তু দেখবে যে তোমাদের কাছে খুব বলবে এটা খুব মিস করছি, কেন আমি গেলাম না। এই অনুভূতি থেকে কিন্তু দেখবা যে আগামীতে যদি প্রোগ্রাম করো, আমি মনে করি যে সফল করা সম্ভব। স্টুডেন্ট তোমাদের যখন সেটা শুধু তোমাকে উপস্থিত না, সেখানে যদি তোমরা যদি আমার অর্থনৈতিক সহযোগিতা চাও, সহযোগিতা করতে পারো। আর অর্থনৈতিক একটা প্রোগ্রাম করতে গেলে অর্থনৈতিক ভাবে মানে এটা খুব প্রয়োজন, কিন্তু তুমি যখন শুরু করো দেখা যায় এটা হয়ে যাবে। কেউ না কেউ তোমার একটা বন্ধু ভালো জায়গায় আছে, সে চায় যে এই জায়গায় আমি কিছু ডোনেট করি, এটা কিন্তু করে। আমাদের বন্ধুরা যারা আমাদের 92 বন্ধুরা কিন্তু এটা করে। হয়তো একজনের অর্থনৈতিক সমস্যা আছে, সে কিন্তু অংশগ্রহণ করবে, আর একজন কাছে বিগ অ্যামাউন্ট। আসলে পরিবারে খাবার যে খরচটা আর হলো একটা অনুষ্ঠানের খরচটা কিন্তু এক, তাই না? একটা হোটেলের খাওয়া আর হলো এই খাওয়াটার কিন্তু সামঞ্জস্য হবে না, কারণ এর আনুষঙ্গিক পারিপার্শ্বিকতা বিভিন্ন বিষয় আছে। তো আমরা মনে করি যে এই অনুষ্ঠানটা আমরা চাই আগামীতে বড়। আমার ওয়াইফ মুক্তা বললো যে তার রিউনিয়নটা করার, তার কারণ আমার সাথে থাকে প্রোগ্রাম নিয়ে, তো সে প্রোগ্রাম ভিডিওটা তো দেখেছে, এবং আমার ওয়াইফের বেশ বন্ধু বান্ধবরা চিনে, যেটা সিরাজের ওয়াইফ। হয়তো সামনে সামনে অনেকে দেখেন। তো মানুষ যদি মানুষের মাঝে না যায়, তাহলে সে কিন্তু মানুষ থেকে হারিয়েছে। মানুষ যত ইনভলভ হবে ততই তাকে তুলে ধরতে ইচ্ছা করবে। তো আমি চাই সততা, নিষ্ঠা এবং চরিত্রবান, এর বিকল্প না। মানে তোমার বন্ধুরা যেমন তোমার কাছে নিরাপদ, যেমন নিরাপদ থাকবে, তোমার বন্ধুকে নিরাপদ রাখবে। শুধু অর্থনৈতিক নিরাপদ, তোমার আর্থিক সেই সুযোগটা নাই, কিন্তু তুমি ব্যক্তি তো আছো, সেই ব্যক্তির সহযোগিতা করো। যেমন বিল্লালের কথা বললাম, স্মৃতিচারণ করতে যায়, আমি খুবই রোড অ্যাক্সিডেন্টে আমি মনে হয় যে আমি অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা ও না। কারণ প্রত্যেক শিক্ষক চায় যে তার শিক্ষার্থীরা যেখানে থাকুক পরিবার পরিজন নিয়ে ভালো থাকুক, আর আমাদের যেমন ভালো থাকুক সে দোয়াটাও তো আমরা করতে পারি। আর রাজা বাড়িতে আসলে যোগাযোগ করে, কলেজে থাকলেও যোগাযোগ করে, সে বাংলা পড়াশোনা করে। আমরা চাই যে তোমাদের মধ্যে কিছু প্রতিভা বেরিয়ে আসা দরকার, এই অর্গানাইজার থাকারও দরকার। মেয়েদের পক্ষ থেকে যেমন থাকতে হয়, ছেলেদের থাকতে হয়। অংশগ্রহণ বেশি, সেখানে সফলতা বেশি। কারণ এই ঘাটতিটা সমাজের ভিতরে আছে। এখন এই ঘাটতিটা যদি পূরণ হয়ে যায়,
তাহলে তার ঘাটতি থাকার কথা না। অর্থনৈতিক নিয়ে কোনো বিষয় ভাববে না, নিজেকে কখনো অসহায় ভাববে না। তো অর্থনৈতিক সমস্যায় থাকে তাদেরকে একটু আগলে রাখার চেষ্টা করবে, বন্ধুকে একটু খোঁজ নেওয়ার চেষ্টা করবে। তুমি অর্থ দিয়ে না পারলা, কিন্তু ভালোবাসার জানি ঘাটতে থাকে না। কারণ বেঞ্চে তো বসছে তো একসাথে, ও জানি মনে করে না যে আমি উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারি নাই, তাই বুঝি আমাকে এগিয়ে গেল, যেটা আমি করিনি। আমি সবচেয়ে আমার দুর্বল মানুষটির সাথে আমার যোগাযোগটা বেশি, কারণ সফল তো আছে, সে সফলে যায়, দুর্বলকে একটু ভালোবাসি। তো সেরকমই তোমরা আসছো, সন্ধ্যা হয়ে যায়। তো শামিমা, তোরা তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। আমরা যারা শিক্ষক হিসেবে তোমাদেরকে পড়াইছি, মারা গেলে অন্তত যেখানেই থাকো অন্তত মানে একটু চিতিচারণ করো যে অমুকে আমাদের মাঝে ছিল বা হারিয়ে গেছে। আমার দাফনটায় আসতে হবে, আমার কবরের পাশে দাঁড়াইতে হবে, এমন প্রত্যাশা আমি করি। আমরা প্রত্যাশা এটুকু করি, আমরা হারিয়ে গেলে আমাদের স্মৃতিটা যেন তোমাদের মাঝে থাকে। ঠিক আছে, তো ধন্যবাদ সকলকে।